সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। প্রত্যেকেই ভালো আছেন আমি জানি। যা গরম পড়ছে এখন এখন থেকেই জল বাঁচাতে হবে বস, জল বাঁচাতে হবে। যাক গিয়ে কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আসছি। আজকে দেখতে পাচ্ছেন একদম সুপার কোয়ালিটির একটি প্রফেশনাল অ্যাম্পলিফায়ার, যেটা কিনা ডাইনাটেক 5000। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডাইনাটেক V5000। তো এই সার্কিট সম্পর্কে তো বলছি, সার্কিটটা বেশ মজার সার্কিট আছে, প্রফেশনাল সেট। এদিকে আপনার 12টা ট্রানজিস্টার আছে, 1943। এর ঠিক পেছনেই আছে 12টা ট্রানজিস্টার 5200। তারপরে ড্রাইভাররা তো আছেই। ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, একটা 45045 সাপ্লাই আছে আর একটা 95095 আছে। ঠিক আছে, কত অ্যাম্পিয়ার বুঝতেই পারছেন। পিওর কপারের দুর্দান্ত মানের ট্রান্সফর্মার। ক্যাপাসিটার আছে এর ঠিক এই বোর্ডের নিচে 1 2 3 4 5, পাঁচটা 10টা 12,000 মাইক্রোফ্যারাড, 120 ভোল্ট না, 12,000 মাইক্রোফ্যারাড ওটা। আচ্ছা, 22,000 মাইক্রোফ্যারাড, 100 ভোল্ট। যাকে এবার সার্কিট প্রসঙ্গে আসি, তার আগে বলে ফেলি দীপঙ্করদা যেটা বলে ফল্ট। ফল্ট মানে যে পার্টি, মানে যে ভদ্রলোকের সেট, সে তো তার মাথায় হাত। তার কারণ কি, সে তার পরের দিন তার ভাড়া ছিল এই সেটটি টেস্ট করতে, তার আগের দিন টেস্ট করতে গিয়ে দেখে পুরো ধোঁয়া উঠছে, আগুন, পুরো আগুন বেরোচ্ছে। তো ইমিডিয়েটলি ভদ্রলোক সেটটি অফ করে দেন পাওয়ার থেকে। তারপরেই আমার সঙ্গে যোগাযোগ করে, কিন্তু অনেক কাজ থাকা সত্ত্বেও আমাকে কাজটি করতে হয়েছে। কারণ কি, ভদ্রলোকের এটা জীবিকার সঙ্গে যুক্ত আছে। বেশি দিন টাইম নিলে চলবে না, তাও 7-8 দিনের বেশি হয়ে গেছে আমার কাছে এসছে। টাইমই পাচ্ছি না দাদা, প্রচুর বিজি, মানে 24 ঘন্টাই বিজি বলতে গেলে। এবারে আসছি, যখন আমি সেটটি খুললাম, এইটা রাইট চ্যানেল, এটা লেফট চ্যানেল। এই লেফট চ্যানেলটি পুরো বার্ন, মানে এক একটা পার্টস আপনাদের দেখাবো, পুরো বার্নিং অবস্থায়। মানে এই সাদা যে রেজিস্ট্যান্স, যে 0.22 ohms দেখছেন, এইগুলো পুরো পোড়া। তারপরে প্রথমেই এতে কারেন্ট পাস করার আগে এখানে দুটো দুটো চারটে, যেমন এখানে দেখুন একটা স্কটকি ডায়োড আছে, একটা মসফেট আছে। সেই মসফেট পুরো ফেটে, এই যে একটা ডায়োড দেখাচ্ছি আপনাদের, ডায়োডটার অবস্থা দেখুন। নাম্বার বার করাই মুশকিল, কিন্তু আমি জানি, এবং আমার কোনো সেটে কোনো রকম সার্কিট দরকার হয় না, আমি নিজেই সার্কিট। সত্যিকারের কাজ জানলে সে স্টেপ বাই স্টেপ গেলেই তার সার্কিট বোঝা সম্ভব হয়ে যাবে, আমার যতটুকু ধারণা। এবং আজ পর্যন্ত আমার লাইফে কোনোদিন সার্কিট দরকার হয়নি। হ্যাঁ, ডেটা শিট দরকার হয়, বাট সার্কিট দরকার হয় না। তো কিভাবে পুড়ে এসছে দেখুন, এটাও একদম গেছে। এই যে এইখানে স্কটকি ডায়োড আছে, এই যে স্কটকি ডায়োডটাও ফেটে গেছে, ফার্স্ট রিকভারি ডায়োড। আর 5290 আরো আছে, আমার হাতের কাছে পেলাম না। 5290 আরে 5290 বলছি, 5200 1943, অনেক কটা গেছে, মানে সব কটাই আমাকে চেঞ্জ করতে হয়েছে। কেন করতে হয়েছে তাও বলছি। জিজ্ঞাসা পার্টস, কিছু কন্ডেন্সার সব দেখালাম। এবারে আসছি, প্রথমে আপনাকে যে চ্যানেলটা খারাপ, অর্থাৎ এই চ্যানেলটা খারাপ ছিল, এই চ্যানেলটা পুরো বার্ন অবস্থায় ছিল। এইটা আপনাকে সমস্ত তার, জ্যাক সিস্টেম আছে, খুলে ফেলতে হবে। এবং এর নিচে 3খানা স্ক্রু আছে, 3খানা স্ক্রু খুলে এবারে সাইড করে দিতে হবে। অ্যাম্পলিফায়ার পুরো সাইড করে দিতে হবে, এই বোর্ডটাকে বার করে নিতে হবে।
করে নিয়ে এবারে আপনার খেলা শুরু হলো। প্রথমে যেগুলো ব্লাস্ট করে গেছে, যেগুলো দেখতে পাচ্ছেন চোখে, সেগুলো অবশ্যই ফটাফট আপনাকে ডিসোল্ড করে তুলে ফেলতে হবে। এই বোর্ড ডবল লেয়ার অর্থাৎ পিটিএইচ, ডবল লেয়ার, ট্রিপল লেয়ার, 7 লেয়ার, 8 লেয়ার, 9 লেয়ার অবধি হয়। এটা ডবল লেয়ার আছে। আর পিটিএইচ এর পুরো অর্থ নিশ্চয়ই আপনারা জানেন, না জানলে কি আমি বলে দেবো নাকি? পিসিবি থ্রু হোল, পিটিএইচ এর কথার অর্থ। তো যেগুলো যেগুলো ব্লাস্ট করে গেছে সেগুলোকে তো আপনাকে প্রথমে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে আপনাকে এই নিচে আছে, এই উপরে আমি লিখে রেখেছি 5200, 12টা আছে, নিচেও 12টা আছে 5200, আরে 1943। পুরো খুলে আপনাকে সব কটা ট্রানজিস্টার কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে সব কটা ট্রানজিস্টার খুলতে হবে। অর্থাৎ কিনা এনপিএন পিএনপি অর্থাৎ 5200 1943 খুলে ফেলতে হবে। খুলে ফেলে যে যত রকম মাপার আপনারা জানেন সেই মাপ আপনাদের করতে হবে। করার পরে যেগুলো একদম ব্লাস্ট করে গেছিল, এইখানে একটা ফার্স্ট রিকভারি ডায়োড আছে, এখানে মসফেট আছে, ওগুলো সমস্ত খুলে ফেলে দিয়ে নতুন লাগাতে তো হবেই। এইসব খুলে দেওয়ার পরেও আপনাকে দেখতে হবে যে এই যে স্পিকার কানেকশন গেছে এইখানে, এই যে স্পিকার কানেকশন গেছে এখানে আউটপুট, অর্থাৎ স্পিকারের পজিটিভ যে কানেকশনটা, সেই কানেকশনটা এই বডির সঙ্গে হয়ে আছে কিনা দেখতে হবে। খুব মন দিয়ে শুনুন বন্ধুরা, আপনারা তো ভিডিও দেখার ধৈর্যই রাখেন না। তো সেইটা যদি শর্ট থাকে তাহলে বোর্ডে আরো কিছু শর্ট হয়ে আছে। আপনি নতুন ট্রানজিস্টার সব কটাই 24খানা ট্রানজিস্টার লাগিয়ে দিলেন, যা মসফেট, যা স্কটকি ডায়োড সব লাগিয়ে দিলেন, তাতেও কিন্তু আপনি সেকেন্ড বার যখন একে ইনস্টল করবেন, সেকেন্ডও টাইম দেবে না, বারাস করে উড়িয়ে দেবে, সব বার্ন, টোটাল বার্ন করে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে এবার ওইটাকে খুঁজতে হবে যে স্পিকার পজিটিভের সঙ্গে গ্রাউন্ড দেখাচ্ছে কেন, জীবনে দেখাবে না। সেখানে খুঁজতে গিয়ে আপনি আসবেন, দেখতে পাবেন এরকম একটা ট্র্যাক পাবেন, ট্র্যাকের নাম্বার হচ্ছে BTA1616600B, মানে 600 ভোল্ট। ট্র্যাকের ফাংশন তো আপনারা জানেন, আর না জানলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি বলে দেবো। ট্র্যাক মোটামুটি ভোল্টেজ রেগুলেটরের কাজ করে। এই ট্র্যাক শর্ট থাকলে কিন্তু আপনার স্পিকারের পজিটিভ আর এর গ্রাউন্ড কিন্তু এক দেখাবে। এইটা খুঁজতে আমার খুব কষ্ট হয়েছে, কোনো ফাটেনি এবং কোনো রকম ওপরের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছিল না যে এটা খারাপ। কিন্তু সমস্ত ট্রানজিস্টার খুলে দেওয়ার পরে সমস্ত যে কটা ডায়োড শর্ট হয়ে গেছিল, মসফেট শর্ট হয়ে গেছিল, সেগুলো তুলে দেওয়ার পরেও যখন দেখছি স্পিকার পজিটিভের সঙ্গে গ্রাউন্ড দেখাচ্ছে, তার মনে ডাল মে কুচ কালা হয় ভাই। খুব কষ্ট করে এটা বার করলাম, এটা শর্ট। যেই এটাকে খুলে পিসিবি থেকে রিমুভ করলাম, সঙ্গে সঙ্গে স্পিকার পজিটিভ থেকে গ্রাউন্ডের কানেকশন পুরো ডিটাচ হয়ে গেল, অর্থাৎ কোনো কানেকশন পাচ্ছি না। মনে ভেতরে যে কতটা তখন আনন্দ আসে, আপনারা যারা কাজ করেন ততটা খুব ভালো করে জানেন যে তখন স্পিকার মানে একটা দুর্দান্ত ফল্ট আপনি বার করেছেন। এবং এইগুলো তো যেগুলো চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, এই যে ট্রানজিস্টার গুলো 5200, মানে এটা একদম ভিন্ন টাইপের একটা সার্কিট। 5200 আর 1943 যত কালেক্টর আছে সব কিন্তু গ্রাউন্ড করা। এই যে দেখুন বন্ধুরা, এটা এই দিক দিয়ে দেখাতে সুবিধা হচ্ছে। ধরুন এখানে 1943 আছে, আমি মিটারটাকে বাজার রেঞ্জে রেখেছি, এই দেখুন দেখাচ্ছি। এখন কিন্তু পুরো সেট চালু হয়ে গেছে, আমারও টাইম লেগেছে সেটটা করতে, অনেক রকম বহু রকম ফল্ট ছিল। এই বেসে আমি টাচ করেছি, এই দেখুন বেস, এটা বেস ছেড়ে দিলাম, এটা কালেক্টর, তো এই দেখুন কালেক্টর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বাজারে আওয়াজ হচ্ছে। কালেক্টর পুরো বডি মানে অর্থাৎ গ্রাউন্ড করা আছে। এইখানে তো 1943 আর এইটা বোর্ডটা উল্টো করা আছে, বলে একই সার্কিট একই চ্যানেল, মানে দুটো আলাদা আলাদা চ্যানেল। এইটা দেখুন আমি 5200 কালেক্টর
দেখুন দেখুন বারবার বাজছে, এখানেও দেখুন বডি, এখানে দেখুন। তার মানে কি হলো, এখানে 52001943 কালেক্টর টোটাল গ্রাউন্ড। একটু ভিন্ন টাইপের সার্কিট ভাই এইসব, মানে আমরা সাধারণত কালেক্টর থেকে আউটপুট বার করি বা মিটার থেকে আউটপুট বার করি, কিন্তু এর আবার কি মানে একটা পিএনপি একটা এনপিএন দু সাইডে, ঠিক আছে, মানে 19435200 সেখানে টোটাল কালেক্টর গ্রাউন্ড। আবার বেসটাও কি করেছে, বেসটা পুরো একদম যতগুলো আছে সব প্যারালালে আছে বেস। আমি দেখাচ্ছি দেখুন, এইখানে আমি বেসে মিটার রাখছি, সরি এই মিটার আবার অটো অফ আছে, এই বেসে রাখছি তো, এই দেখুন প্রত্যেকটা বেস প্যারালাল করা আছে। দেখুন 000, একদম লাস্টের বেসে আসছি, দেখুন 000, মানে প্রত্যেকটা বেস তার মানে প্যারালালে আছে। সেম 5200 ক্ষেত্রে প্রত্যেকটা বেস প্যারালালে আছে। এইবার এই মিটার কি করেছে, এই মিটার থেকে একটা 22 ohms-এর 5 ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে এই মিটার থেকে বেসে শর্ট করা আছে প্রত্যেকটা। এই দেখুন এখানে 22 ohms শো করাবে, দেখুন 22.8 প্রত্যেকটার। এবারে বেসকে তাহলে বার্নিং কে করবে, বেসকে যদি বার্নিং না করি, বেসকে যদি ফায়ারিং না করি, তাহলে তো আমাদের অ্যাম্পলিফায়ারই রেডি হবে না। বেসকে একটা অদ্ভুত টাইপের সার্কিট এখানে ইউজ করা হয়েছে। বেসকে এই ধরুন বেসে আসলো ওই 0.22 রেজিস্ট্যান্স দিয়ে, এমনিতে তো বেস প্রত্যেকটার আপনার বেস প্রত্যেকটা কিন্তু শর্ট করা আছে, ডাইরেক্ট ফয়েল দিয়ে শর্ট করা। এবার প্রত্যেকটা বেস থেকে এই 0.22 রেজিস্ট্যান্স দিয়ে আরেকটা ট্রাক বানিয়েছে, আরেকটা ট্রাক বানিয়ে সেটা ফায়ারিং এ নিয়ে গেছে প্রত্যেকটার ক্ষেত্রে। মানে এই বেসে থেকে এই বেস পুরো ট্রাক দিয়ে শর্ট করা আছে, আবার এই বেস থেকে এই 0.22 ওহম রেজিস্ট্যান্স দিয়ে প্রত্যেকটার একটা করে কি করেছে, পাত বার করেছে, ফয়েল বার করেছে, সেই ফয়েল বার্নিং এর জন্য গেছে। একটু ভাই অন্য টাইপের সার্কিট, যারা এই ধরনের সেট করেছেন তারা জানি। এর আগে আমি CA20 CA18 এর থেকে মানে এর তুলনায় বাচ্চা সেট, তো সেটাও একটা চাইনিজ সেট, এটাও একটা চাইনিজ সেট, এখন চায়না থেকেই আসছে। ইনবর্ন এদের মূলত কোথাকার কোম্পানি আমি ঠিক জানি না, আপনারা জানলে কমেন্টসে লিখবেন। তো এই গেল এর মেইন অ্যাম্পলিফায়ার সার্কিট উইথ ড্রাইভার বোর্ড এর ভেতরেই আছে, আর অনেকগুলো রেগুলেটর আইসিও আছে, 7818 7812 আর আছে, ট্র্যাক আছে, দুটো মসফেট দিয়ে ট্রানজিস্টার আছে, দুটো মসফেট দিয়ে ড্রাইভারের কাজ করেছে, আরো ছোটখাটো ট্রানজিস্টার তো আছেই। তো মূলত এই ধরনের সেট আসলে আমি আজকে যে ধরনের জিনিস নিয়ে আলোচনা করছি, যে আমি কি ফল্ট পেলাম এবং সার্কিটের ডেসক্রিপশন যে দিলাম, মানে সার্কিট কিভাবে যে তৈরি হয়েছে, এরা কিভাবে ডিজাইন করেছে, যে সমস্ত কালেক্টর এনপিএন পিএনপি টোটাল গ্রাউন্ড, এইখানেও সমস্ত কালেক্টর এনপিএন পিএনপি টোটাল গ্রাউন্ড। এটা একটু অন্যরকম লাগছে আমার কাছে এবং খুব ভালোও লাগলো, স্টাডি করেছিলাম আমি সার্কিটটাকে, খুব ভালো লাগলো। দেখুন ধৈর্য ধরে, আপনাকে প্রচন্ড ধৈর্য ধরে সারাতে হবে এবং আপনার হাত প্রচন্ড ভালো হতে হবে, শোল্ডারিং এর হাত, কারণ এতগুলো ট্রানজিস্টার খোলা, ডবল লেয়ারের পিসিবি, এতগুলো ট্রানজিস্টার খোলা, তারপরে অনেকগুলো ডাইরেক্ট কন্ডেন্সার সেসব খোলা, মসফেট খোলা, আবার তাকে সেম লাগানো, এবং খোলার সময় লাগানোর সময় বারবার আপনাকে খেয়াল করতে হবে কোনো রকম ট্র্যাক যেন নষ্ট না হয়ে যায়। অত সোজা খেলা নয়, তো পারলে আপনারা নেবেন, না হলে নেবেন না। তো এবার আসি এই সার্কিটটা সম্পর্কে। তো এই সার্কিটটা এইখানে হচ্ছে স্পিকার প্রোটেকশন তো আছেই, প্লাস কি আছে আপনার সব স্টার্টার আছে, কারণ এই ধরনের ট্রান্সফর্মার তো হাই ওয়াটের সব স্টার্টার অবশ্যই লাগবে। আর এই জায়গাটাতে করেছে সাবউফার প্রি, কারণ কি এই অ্যাম্পলিফায়ারটা প্রথমত ব্রিজ করা যায়, অর্থাৎ দুটো অ্যাম্পলিফায়ার একই সঙ্গে একই ওয়াট যোগ হয়ে যাবে। ধরুন এইটা যদি 2000 ওয়াট হয়, এটা যদি 2000 ওয়াট হয়,
ধরুন, তাহলে আমি ব্রিজ করলে 4000 ওয়াটের হয়ে যাবে, ব্রিজ মোডে আছে। এবার আমি প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার, ধরুন এইটা আমি টপে বাজাচ্ছি, অর্থাৎ এমনি উফারে বাজাচ্ছি, যার সঙ্গে মিড টিবিল সবই থাকবে, সেটাকেও করতে পারি। আবার শুধু যদি আমি সাবওয়ার হিসাবে চালাতে চাই, সেখানেও পেছনে সুইচ আছে, শুধু একটা সাবওয়ারে চালালাম, এটাও সাবওয়ারে চালালাম, কিংবা এইটা সাবওয়ারে চালালাম, এইটা একটা চ্যানেল সাবওয়ারে চালালাম, বা টপে মেনে চালালাম, এটাও সাবওয়ারে চালালাম, বা টপ মেনে চালালাম, মানে এতগুলো পারমিশন আছে এইখানে। এই সুইচগুলো যে দেখতে পাচ্ছেন, এই যে টগল স্লাইডিং সুইচগুলো, একবার করলে সাব হবে, একবার করলে নর্মাল হবে। এইখানে এই সুইচটা একবার করলে ব্রিজ হবে, একবার করলে স্টিরিও হবে। ব্রিজ মানে কিন্তু মনে হয়ে গেল কিন্তু বন্ধুরা, মানে ব্রিজ মানে ইনপুট একটাকে পুরো গ্রাউন্ড করে দেওয়া হবে, আউটপুটে সেটা নাহলে একদিন বুঝিয়ে বলবো কোনো একটা অ্যাম্পলিফায়ারে। তো খুবই ইজি ব্যাপার, কিন্তু প্রচন্ড মাথা ঠান্ডা করে, প্রচন্ড। এই যে ড্রাইভারের ট্রানজিস্টার গুলো এখানে আছে, এই হিটসিং, আরে সরি, এখানে দুটো ব্রিজ, মেটাল ব্রিজ রেকটিফায়ার দুটো ডায়োড আছে, সেটাও শর্ট মনে লাগছিল, আমার মনে হচ্ছিল সেটাও খুলতে হয়েছিল। কারণ কি, স্পিকারের পজিটিভ আর গ্রাউন্ড কখনোই এক হবে না। এইটা এখানে দুটো ব্রিজ খুব ভালো মানের মেটাল ডায়োড আছে দুটো, তারপর হিটসিং দেওয়া আছে। আর এইখানে দেখুন ড্রাইভার গুলো আছে, এইখানে এই যে মেইন ড্রাইভার এখানে এখানে, আর লাস্ট আউটপুটে আপনার এনি 5532 অপ অ্যাম্প হিসেবে ড্রাইভার হিসেবে কাজ করানো হয়েছে, এখানেও সেম। আর এখানে এইসব অ্যাম্পলিফায়ারে যারা জানেন তাদের জন্য, যারা জানেন না তাদের জন্য বলছি, এইসব অ্যাম্পলিফায়ারে সাধারণত বেস, ট্রিবল, মিড এইসব কোনো কন্ট্রোলার প্রি থাকে না, শুধু ভলিউম থাকে একটা চ্যানেলে, আর একটা চ্যানেলে শুধু ভলিউম থাকে, আর এখানে লিমিট থাকে, এখানে কোনটা ক্লিপ করছে, কোনটা ওকে, কোনটা নর্মাল, এই এলইডি আপনাকে জ্বালিয়ে সেটাকে সেন্সিং হিসাবে দেখাবে। আর তাছাড়া এর সঙ্গে আপনাকে খুব ভালো মানের মিক্সার ব্যবহার করতেই হবে, তবেই আপনি এর অরিজিনাল সাউন্ড পাবেন এবং অরিজিনাল সাউন্ড মানে প্রডিউস করতে পারবেন। এই ধরনের অ্যাম্পলিফায়ার আরো মানে অনেক কোম্পানিরই আছে যারা শুধু ভলিউম দিয়ে ছেড়ে দেয়, যেমন হোম অ্যাম্পলিফায়ার আমি নেটেও দেখেছি, ও শুধু ভলিউম দিয়েছে। আমিও অনেক সেট এই টাইপের বানিয়েছি, যে শুধু ভলিউম কন্ট্রোল দিয়ে ছেড়ে দিলাম, এবারে ওনার মতো উনি কি বাজাবেন, কোনটাকে বেস হিসাবে, কোনটাকে মিড হিসাবে, টিবিল হিসাবে বাজাবেন, কি চোং বাজাবেন, তার উপরে ডিপেন্ড করে। তো এইগুলো সাধারণত বক্স ব্যবহার করাই ভালো, চোং একেবারেই ব্যবহার না করা ভালো। তো আজকে সার্কিট সম্পর্কে আপনাদের বোঝালাম। এই যে সাদা দুটো এসছে, এইটা হচ্ছে থার্মোকাপল, অর্থাৎ এই হিট সেন্স করবে, ডাইরেক্ট হিট সিঙ্কের সঙ্গে লাগানো আছে। এই থার্মো সেন্সার হিট সেন্স করে, যদি বেশি গরম মনে হয় সে নিজেই ওটাকে সেন্স করে, তখন আপনাকে এখানে কিন্তু মোডে দেখিয়ে দেবে যে কেন ও ক্লিক করেছে, কেন ও শাটডাউন মোডে গেছে। তো এই সম্পর্কে বলতে গেলে সত্যি কথা, আমার 3 দিন লেগেছে এই অ্যাম্পলিফায়ারটা, এত ক্রিটিক্যাল পজিশন ছিল করতে, কিন্তু ওই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কখনোই বলা সম্ভব না। কিন্তু আমার এমন শিক্ষিত সুপ্রিয় বন্ধুরা আছে, তাদের জ্ঞান এত ভালো, তারা নিশ্চয়ই এই ছোট্ট ভিডিওতে অনেক কিছু জ্ঞান আপনারা লাভ করতে পারবেন, আমি এটুকু শিওর। অনেক কিছু ও দেখেই আপনারা বুঝে যাবেন, আমি জানি এটা। তা আজ এটুকুই থাক, আরো অনেক কিছু বলার থাকে, কিন্তু একটা ভিডিওতে কখনোই বলা সম্ভব না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আরো বলে দিই, এখানে দুটো 24 ভোল্টের ফ্যান আছে, খুবই সুন্দর, ভালো কোম্পানির ফ্যান, খুব স্মুথ, আওয়াজ প্রচন্ড কম, মানে খুব কম ডিবি আওয়াজ ক্রিয়েট করে, ফ্যানের তো নিজস্ব একটা আওয়াজ হয়। তো আরো অনেক কিছু বলার থাকে যা আগে বললাম। তো আজ এটুকুই থাক। এই সেই ট্র্যাকটা, এখানেও ট্র্যাক আছে, এই চ্যানেলটা ভালো ছিল, কিছু কানেকশন লুজ ছিল, ঠিক করেছি। আজ এটুকুই থাক সুপ্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।